সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুমায় জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতি হবে কারা, জান্নাতে নাজ নেয়ামত কেমন পাবে, জান্নাতের সৌন্দর্য কেমন হবে, জান্নাতের গাছগুলো কেমন হবে, জান্নাতের খানা কেমন হবে, জান্নাতের নদীগুলো কেমন হবে আলোচনা করতেছিলাম। জান্নাতের বিভিন্ন নেয়ামত সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্তভাবে জান্নাতের আলোচনাকে আমরা আজকে সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, والذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে তো জান্নাত দিবেন। তাদের জন্য জান্নাতে অনেকগুলো নহর থাকবে, নদী থাকবে। গত জুমায় বলেছিলাম, আপনাদের মনে আছে নাকি? কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। দুধের নহর, মধুর নহর, মিষ্টি পানির নহর আর শরাবের নহর। 4 প্রকারের নহর থাকবে আর 3 প্রকারের ঝর্ণা থাকবে। ঝর্ণার পানি থাকবে 3 প্রকারের। এই নদীগুলোতে আবার মাছও থাকবে। দুনিয়াতে কত রকমের মাছ দেখেছেন আর কত রকমের মাছ খেয়েছেন, কিন্তু সেখানে যে যত স্বাদের মাছ থাকবে পৃথিবীতে, আমাদের বাংলাদেশের সবচাইতে স্বাদের মাছ হলো ইলিশ মাছ। হ্যাঁ, কিন্তু স্বাদ হলে হবে কি, এটা খাওয়াতে কত বড় বিরক্তিকর। এত কাটা বাঁচতে বাঁচতে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, কাটা ফেলতে ফেলতে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, আর ভাত খাওয়ার রুচি থাকে। কিন্তু ওইখানকার মাছগুলো এমন হবে না, কাঁটাযুক্ত, এমন কাঁটা থাকবে না। মাছগুলো খাবে এমন কাঁটা যে কাঁটাগুলো এইরকম ইলিশ মাছের মতন এত চিকন এবং তীক্ষ্ণ কাঁটা হবে না, যেটা পেটের ভিতরে যাবে না। হাড়ের মতো বড় বড় কাঁটা হবে, যেটা সহজে বেছে ফেলা যাবে। নদীতে জান্নাতীরা নৌকাতে ভ্রমণ করবে, নৌকার কোনো মাঝি লাগবে না, ইঞ্জিন লাগবে না। নৌকাতে উঠলে নৌকা অটোমেটিক জান্নাতীকে নিয়ে নদীতে ঘুরবে, সফর করবে, ভ্রমণ করবে নদীতে। আর তার হাতে, প্রত্যেক জান্নাতীর হাতে একটা লাঠি থাকবে। তার লাঠির ইশারায় শুধু নৌকা চলবে না, নদীও চলবে। সেই নদীকে ইশারা করবে, নদী এই পাশ দিয়া চলো। নদীর পানি সঙ্গে সঙ্গে করে ওইদিকে প্রবাহিত হবে, ওইদিকে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নদী তৈরি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি ব্যাপার? একটা নদী খনন করতে কত সময়ের প্রয়োজন, অথচ ওখানে ইশারায় নদী চলবে। নদী ইশারা করা মাত্র, লাঠি দিয়ে ইশারা করা মাত্র ওইদিকে নদীর স্রোত ঘুরে যাবে, চলমান পানি। আর নদীতে মাছ চলতেছে, বিভিন্ন প্রজাতির মাছ, কত রঙের মাছ। মাছগুলো এসে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিবে, ও জান্নাতি, ও আল্লাহর বান্দা, তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সালাম দিবে, সংবর্ধনা জানাবে, ওয়েলকাম জানাবে, আর বলবে, আপনি কি আমাকে খাইতে চান? আমার নাম অমুক মাছ, আমার স্বাদ এইরকম, আপনি কি আমারে খাইতে চান? আপনি যদি খাইতে চান, আমি আপনার জন্য প্রস্তুত। যখনই বলবে এই মাছটা আমি খাইতে চাই, সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ওই মাছ যেই রকম খাইতে চাবে, ভাজি খাইতে চাবে, ভোনা খাইতে চাবে, ঝোল খাইতে চাবে, যেমন খাইতে চাবে ওই রকম রান্না হয়ে তার ওই নৌকার উপরে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। মাছটা খাবে, কাঁটাগুলোকে ফেলবে, কাঁটাগুলোকে এক জায়গায় রাখবে। মাছ খাওয়া শেষ, যেই কাঁটাগুলো ফেলবে ওই কাঁটাগুলো থেকে তরতাজা একটা মাছ
আবার তৈরি হয়ে হুবহু ওই রকম একটা মাছ তৈরি হয়ে জীবন্ত হয়ে আবার পানিতে লাফ মেরে চলে যাবে সালাম দিয়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কি কম সম ব্যাপার? এটা কি কত বড় নিয়ামত, কত বড় ভাগ্যের বিষয় যে মাছ তাকে আহ্বান করবে, আমাকে খাবে নাকি? আমি আপনার জন্য নিয়ামত, আপনি চাইলেই আমাকে খাইতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। আকাশের পাখি উড়াবে, আকাশের পাখিগুলোকে রং বেরঙের খুব সুস্বাদু পাখি, যেগুলোর বস্তু অনেক সুস্বাদু, এইরকম পাখি দুনিয়ার মানুষ চোখে দেখে নাই। এইরকম পাখি, বিশাল বড় বড় পাখি উড়াবে, দেখে মন চাবে এই পাখিটার ভুনা মনে হয় সুন্দর, হয়তো বলা দেরি, ওই পাখির গোস্ত এসে তার সামনে হাজির হইতে দেরি হবে না, সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে যাবে। সে খাবে, হাড়গুলো ফেলবে, হাড় থেকে আবারও নতুন পাখি তৈরি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ামত দান করবেন, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে জান্নাতীদের কলিজাকে ভর্তি করে দিবেন, জান্নাতীদেরকে প্রশান্তি দিবেন। শুধু তাই নয়, জান্নাতীদের আশা করবেন আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা যদি আমার কাছে থাকতো, আমার সঙ্গে থাকতো, ভালো হইতো। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সূরা তুরের 21 নম্বর আয়াতে বলেন, ওই দিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতীদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিবেন। প্রতি সপ্তাহে, প্রতিদিনে যখনই সে যাবে তার আত্মীয় স্বজনকে সে দেখতে পাবে, যখনই যাবে তখনই সে তার সঙ্গে দেখা করতে পারবে। যেখানে যাইতে যাবে অটোমেটিক, যেখানে যাইতে যাবে সেখানে শুধু বসতে হবে, সেখানেই তাকে বসতে হবে। বসলে পরে যেই জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে চোখ বন্ধ করবে, চোখ খুললে সেই জায়গায় সে পৌঁছে যাবে। এর জন্য মোটরসাইকেলের প্রয়োজন হবে না, বাসের প্রয়োজন নাই, সিএনজির প্রয়োজন নাই, গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন নাই, কোনো ড্রাইভারের প্রয়োজন নাই। যেখানে যাইতে যাবে ওখানেই বসে যাবে, চোখ বন্ধ করবে, চোখ খুললে দেখবে যে আমি ওখানেই পৌঁছে আসি। যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে। জান্নাতীদের আত্মীয় স্বজনকে দেখতে যাবে, দেখতে পাবে, কথাবার্তা হবে, একই সঙ্গে খাওয়া দাওয়া হবে। কিন্তু যে সমস্ত আত্মীয় স্বজন জাহান্নামী হয়ে গেছে তাদেরকেও দেখতে পাবে, কিন্তু তাদের সঙ্গে তাদেরকে দেখা যাবে এমন ব্যবস্থা করবে আল্লাহ তাআলা, জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে, তারাও জান্নাতীদেরকে দেখতে পাবে। কিন্তু তারা এক জায়গায় হইতে পারবে না, সামনাসামনি হইতে পারবে না। ওদেরকে আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবে না। যে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে সব সময় যদি সুখ থাকে, কোনো কিছুর অভাব না থাকে, অভাব থাকলে পরে সুখের দাম আছে, অসুস্থতা থাকলে পরে সুস্থতার দাম আছে, বৃদ্ধ হইলে পরে যৌবনের দাম আছে। যদি বৃদ্ধতা না থাকে, অসুস্থতা না থাকে, কোনো অভাব না থাকে, তাহলে সুখ শান্তিতে একঘেয়েমি লাগবে। সবসময় একই খাবার, সবসময় একই রকমের আরামায়েশ, একঘেয়েমি লাগবে। তো আমরা এই জন্য একঘেয়েমি যাতে না লাগে, এই জন্য জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীকে দেখতে পাবে। এটা দেখলে পরে যদি কষ্ট মানুষের মাঝে না থাকে তাহলে সুখ অনুভব হয় না, সুখের মূল্য বুঝে আসে না। এই জন্য দেখাবে যাতে তারা বুঝতে পারে, অনুমান করতে পারে যে তারা যে কষ্টে আছে, আল্লাহ চাইলে আমাকে ওই কষ্টে রাখতে পারতেন, আমার উপরে আল্লাহ রহম করেছেন, আমাকে জান্নাতি বানিয়েছেন। এই জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, বারবার শুকরিয়া আদায় করবে।